এক গ্রামে এক বুদ্ধিমান শিয়াল থাকত। সে অনেক লেখাপড়া জানত। একদিন সে চিন্তা করল, আমি তো অনেক কিছু জানি, কেন না একটি পাঠশালা খুলি। এই ভাবনা থেকেই সে একটি পাঠশালা খুলে বাচ্চাদের লেখাপড়া শেখাতে শুরু করল। পাঠশালাটি ছিল একটি নদীর পাশে। ওই নদীতেই বাস করত এক কুমির ও তার ৭টি ছোট ছোট বাচ্চা। কুমিরটি একদিন ভাবল, আমি তো লেখাপড়া জানি না, তবে আমার বাচ্চারা যেন শিক্ষিত হয় সেই ব্যবস্থা করব। এই ভাবনা থেকে সে শিয়ালের পাঠশালায় গেল। সে শিয়ালকে বলল, শিয়াল ভাই, আমার ৭টি বাচ্চা আছে। আমি চাই তুমি তাদের লেখাপড়া শেখাও। শিয়াল বলল, ঠিক আছে কুমির ভাই, তুমি তোমার বাচ্চাদের পাঠশালায় নিয়ে এসো গু। পরদিন কুমির তার ৭টি বাচ্চাকে শিয়ালের পাঠশালায় রেখে গেল। কিন্তু চালাক শিয়ালের মনে অন্য চিন্তা। ৭টি মজাদার কুমিরছানা দেখে তার লোভ সামলানো কষ্ট হয়ে গেল। সে মনে মনে ঠিক করল, এই ৭টি বাচ্চাকে আমি একে একে খেয়ে ফেলব। সে প্রতিদিন একটি করে বাচ্চাকে পড়ানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে আড়ালে খেয়ে ফেলত। এভাবে ৭ দিনে ৭টি বাচ্চাকেই সে খেয়ে ফেল। শিয়াল জানত কুমির একদিন এসে খোঁজ নেবে। তাই সে কুমির আসার আগেই পাঠশালা ছেড়ে অন্য জায়গায় পালিয়ে গেল। ৭ দিন পর কুমির পাঠশালায় এল। এসে দেখে শিয়াল নেই, আর তার ৭টি বাচ্চাও নিখোঁজ। অবশেষে শিয়ালের ঘরের ভেতর গিয়ে দেখে বাচ্চাদের ৭টি মাথা পড়ে আছে। কুমির কান্নায় ভেঙে পড়ে। সে প্রতিজ্ঞা করল, আমি এই শিয়ালকে খুঁজে বের করব এবং আমার সন্তানের প্রতিশোধ নেব। অনেক খোঁজাখুঁজির পর সে দেখতে পেল শিয়াল নতুন এক গুহায় বাস করছে। কুমির ঠিক করল শিয়ালকে ফাঁদে ফেলবে। একদিন যখন শিয়াল খাবার খুঁজতে বাইরে গেল, তখন কুমির শিয়ালের গুহার ভেতরে ঢুকে লুকিয়ে বসে রইল। কিছুক্ষণ পর শিয়াল গুহার কাছে এসে বুঝতে পারল কিছু একটা অস্বাভাবিক। সে নিজের বুদ্ধি খাটিয়ে জোরে জোরে বলতে লাগল, আজ তো সোমবার। প্রতি সোমবার এই গুহায় বাঘ থাকে। আজ আমি এই গুহায় ঢুকব না। ভেতরে বসে থাকা কুমির ভাবল, বাঘ যদি সত্যিই থাকে, তবে তো আমি বিপদে পড়ে যাব। এই ভেবে সে ভয় পেয়ে গুহা থেকে পালিয়ে গেল। আর শিয়াল? সে নিজের বুদ্ধির জোরে কুমিরের হাত থেকে বেঁচে গেল। শিক্ষণীয় বিষয়। এই গল্প থেকে শিখতে পারি, অতিরিক্ত লোভ সর্বনাশ ডেকে আনে। আর বুদ্ধি ও সতর্কতা দিয়ে বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়।